রাতের কালো আঁধার মিলিয়ে গিয়ে ভোর হয়েছে সেই অনেকক্ষণ আগে। চারদিকে পাখির কিচিরমিচিটা, তার সাথে কিচেন রুম থেকে ভেসে আসছে থালা বাসনের টুংটাং শব্দ। টুংটাং বলে ভুল হবে, বিকট শব্দ ভেসে আসছে। কিচেন রুমের দিকে এগোতেই মিসেস জিন, এবারে কর্তি, মুখ দিয়ে সমানে বড়বড় করছে আর থালা বাসন আঁচড়াচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে উনি ভীষণ চটে আছেন। আজ সকাল থেকেই মিসেস জিনের মেজাজের 12টা বেজে আছে। তার কারণটা হলো মিস্টার আরএম সাহেব, যিনি কিনা এ বাড়ির কর্তা। আজ তার একজন বিদেশি ক্লায়েন্ট সকালের ফ্লাইটে বাংলাদেশে আসছে, আর তিনি নিজেই তাকে রিসিভ করতে যাবেন বলে খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠে। আরএম সাহেব বেরিয়ে যাবে শুনে মিসেস জিনও আর শুয়ে থাকে না। তিনি উঠে তাড়াহুড়ো করে কিচেন রুমে চলে যায় বরের জন্য নাস্তা বানাতে। ওদিকে হাতে সময় ছিল না দেখে আরএম সাহেব মিসেস জিনকে না দেখতে পেয়ে বাড়ির কাজের মেয়ে কাজলকে বলে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যায়। উনি যখন জানতে পারলো তার বর তার সব কষ্টে জল ঢেলে তাকে না বলে বাসা থেকে বেরিয়ে গেছে, তখনই তার মাথায় রাগের ঘন্টা বেজে ওঠে। ভোরে উঠে এত কষ্ট করে নাস্তা বানালো, খায়নি তো খায়নি, তার উপর তাকে না বলে বেরিয়েছে। এত বড় সাহস দিয়েছে কে তাকে? এমনিতে মেজাজ খারাপ, তার উপর কাকের কাকা ডাক, কেমনটা লাগে? তিনি দাঁত কিটমিট করে কাককে উদ্দেশ্য করে বললেন, বলি তোরা কি কাকা করার আর জায়গা পাস নাই? তোকে কি ঘর বাড়ি নাই? কেন আমার কানের মাথা খাইতেছস? সর এখান থেকে মরার কাক। আমার হয়েছে পুরো কপাল, আমি তো এবারে দাসীবাদী। আমার কোনো দাম নাই, আমার কিচ্ছুতে দাম নাই। সকাল হইতে রাত অব্দি এদের জন্য খাইতে মরি, তবুও কোনো মূল্য নাই। কপাল কপাল, সবই হয়েছে কপাল। পাশের বাড়ি জরিনা ভাবি সেই দিনের বলা, বিয়া করে এখন এক বাচ্চার বাপ। ছেলের বউ সংসারে সব কাজ সামলায়, কত সুখ তার। আর আমার পেটে হয়েছে দুইটা অপদার্থ। দামড়া দামড়া দুইটা পোলা বিয়া করতে চায় না, বাপের মতন হারামি। এদের পেটে না ধুইয়া দুইটা কলা গাছ পেটে ধুইতাম, তাও বছরে 2 ছড়া কলা খাইয়ে মনে শান্তি পাইতাম। এইসব বলতে বলতে তিনি পুরো কিচেন রুম উলট পালট করে কি যেন খুঁজছে। এই চা পাতার ডিব্বাটা আবার কই গেল? কতবার করে মেয়েটার বলছি ছোট ছোট জিনিসগুলো আমার হাতের কাছে রাখবি। কাজল, আই কাজল, এই যে খালাম্মা, মুই এইখানে। গলার শটটা বাইরে থেকে বেশি আসছে দেখে মিসেস জিন কিচেন রুমের জানালা দিয়ে উকি মেরে দেখলো কাজল বাগানে কিছু একটা করছে। আরে কাজল, তুই বাগানে কি করস? বড় ভাইজানের লোকে গাছের নাস্তা দিতে আইছি। হ হ, সেইটাই কর, পারলে তোর বড় ভাইজানে একটু গোবর খাওয়া, যদি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হয়। পারি না রে এদেরকে নিয়ে। এইটুকু বলে তিনি আবারও চাপাটির ডিব্বা খুঁজতে থাকে। ভাইজান, খালাম্মাই কইলে আপনার একটু গোবর খাইতে, যদি আপনার একটু বুদ্ধি শুদ্ধি হয়। আর আপনি কি খাইবেন? মুই একটু দিমু মেরে। যেহুক কাজলের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল, তারপর মুখে একটা জ্ঞানী ভাব ঝুলিয়ে বলল, এটা কিন্তু রাইট কথা। গোবরে